টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের সকলের দয়ায়। তো তোমাদের জন্য নিয়ে চললাম নতুন আরেকটি ভিডিও। তো এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিন, মানে কুরবানি ঈদের সেকেন্ড ডেতে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেটারই ভিডিও এটা। তো তোমরা অনেকেই জানো যে ঈদের দিন আমরা কুরবানি দেই নাই, কারণ সেদিনকে আমার নানুরা অ্যান্ড খালামুনিরা কুরবানি দেওয়াতে ওখানে ছিলাম। আর যেহেতু এবারে মামা নেই, সেহেতু নানিদের কুরবানির সময় আমাদেরকেই থাকতে হয়েছে। অ্যান্ড আমরা ঈদের সেকেন্ড ডেতে দিয়েছিলাম কুরবানি। তো কুরবানির সব কাজ শেষ করে আমি, মামানি, মামাতো ভাই বোন, খালামুনি, খালাতো ভাই বোন সবাই বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই যাচ্ছি কথা বলতে বলতে। অ্যান্ড এই পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সূর্যটা অনেক সুন্দর লাগছিল। বিকালের সূর্য আসলেই অনেক সুন্দর। আর সন্ধ্যার সময় যেই সূর্যটা, সেটাও অনেক সুন্দর লাগে আমার কাছে। ঈদের পরের দিনগুলো কেমন লাগে অবশ্যই আমার সাথে বলবা। অ্যান্ড আমার ঈদটা অ্যান্ড ঈদের দিনগুলো অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদের দিনে তো নানাদের আর খালামুনিদের কুরবানি নিয়ে বিজি ছিলাম। ঈদের পরের দিনে আমাদের কুরবানি অ্যান্ড ঘোরাঘুরি নিয়ে বিজি ছিলাম। তারপরের দিন থেকে টানা এক সপ্তাহ ঘুরেছি, মানে বেড়াতে গিয়েছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তোমাদেরটা কেমন কেটেছে অবশ্যই বলবে। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম সেটা তোমরা দেখতেই পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের যশোরের সবথেকে বড় ঈদগাহ। এখানেই ঈদের নামাজ পড়া হয়, এটাই সবথেকে বড় ঈদগাহ বলা হয়। তো ঈদগাহর সামনে থেকে আমরা যাচ্ছি। তো এখান থেকে আমরা লাল কোর্টে যাচ্ছিলাম। তো লাল কোর্টের অলমোস্ট কাছে চলে এসেছি। তো লালকোটে দুইটা দিক দিয়ে যাওয়া যায়। তো আমাদের এই দিক দিয়ে নিয়ে এসেছিল, যেখানে কালেক্ট্রি বলা হয়, এটাকে কালেক্ট্রি মার্কেট। এখান থেকে সবাই কেনাকাটা করে। তো এর ভিতর দিয়ে আমাদের নিয়ে আসছিল। তো আমরা এখানে নেমে যাব। তো আমরা ফাইনাল চলে এসেছি লালকোটে। তো আমাদের লালকোট কিন্তু ভীষণ বিস্তর এরিয়া জুড়ে নির্মাণ করা হয়েছে। যশোরের কালেক্ট্রি ভবন 1986 সালে স্থাপিত হয়। ভবনটি যশোর শহরে ভৈরব নদীর তীরে অবস্থিত। আমরা ভৈরব নদীর তীরেও গিয়েছিলাম, তোমরা সবাই দেখতেই পারবে। শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি যশোর জেলার বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। 1786 সালে এপ্রিল মাসে জনাব টিলম্যান হেঙ্কেল যশোর কালেক্টর ভবন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। জনাব টিলম্যান হেঙ্কেল একজন বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে সরকারের কাছে তিনি এই বিষয়ে লিখে পাঠান। তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা দুরস্ত ছিল। রাজশাহী কালেক্টর অমগত ভূষণার স্টেটগুলো বাদে সকল স্টেটের রাজস্ব কলকাতায় জমা প্রদান করতে হতো। যেহেতু সিভিল কোর্ট রাজস্ব বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারত না, রাজস্বের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে তা কেবল কলকাতার রাজস্ব কমিটি শুনতে হতো এবং সে বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। তাই এ বিষয়ে অনেক জটিলতার সৃষ্টি হতো এবং জনমনের সন্দেহের দানা বাঁধত। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমি, আমার খালাতো ভাই আর আমার খালাতো বোন হেঁটে আসছিলাম আগে আগে, অ্যান্ড তারা সবাই পিছনে ছিল। তো এখানে আমরা যে পদ্ম পুকুরে এসেছিলাম যার উদ্দেশ্যে, সেখানে চলে এসেছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে দেখতে পাচ্ছ। তো এটা 2 থেকে 3 বছর হয়েছে করেছে, এটা আগে ছিল না। তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর মাছ।
আর পদ্মর সময় এই পুকুরটা পদ্মে ভরে থাকে, এখন পদ্ম নাই, সেভাবে ভালো লাগছে না, কিন্তু মাছের জন্য অনেক ভালো লাগছিল। তো এখান থেকে কটন ক্যান্ডি অ্যান্ড আইসক্রিম কিনে নিয়েছি, এখানে খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর আমার খালাতো ভাই বলছে কি, তোমার যা খাও, তুমি যেখানে যাও সব ভিডিও করা লাগে। তো ফাইনালি ভৈরব পার্কে চলে এসেছি। ভৈরব পার্ক কিন্তু ছিল না, 1 বছর হয়েছে করেছে। তো আমরা এখানে লালকোট থেকে বেরিয়ে এক সাইড থেকে হেঁটে হেঁটে ভৈরব পার্কের উদ্দেশ্যে চলে এসেছি। তো ভৈরব পার্কটাও কিন্তু অনেক সুন্দর করেছে, রাতের বেলাও অনেক ভালো লাগে দেখতে। তো এখান থেকে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। আর সামনে মামানি, মামাতো ভাই, মামাতো বোন হাঁটছিল, অ্যান্ড মাঝে আমি ছিলাম, অ্যান্ড লাস্টে ছিল খালামণি, খালাতো ভাই আর খালাতো বোন। তো এখানে ওই যে লালকোট দেখতেই পারছো, এখান থেকে বেশি দূর না। তো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি। এখানে যে নদীটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ভৈরব নদী। আগে এটায় অনেক পানি ছিল, বাট এখন এটা শুকিয়ে গিয়েছে। ভৈরব নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা, যশোর জেলা, নড়াইল জেলা ও খুলনা জেলা দিয়ে প্রবাহিত অন্যতম একটি নদী। নদীটির দৈর্ঘ্য 242 কিলোমিটার, গড় প্রস্থ 60 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক ভৈরব নদী প্রদত্ত পরিচিত নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদী নং 68। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নদ। নদটির তীরে গড়ে উঠেছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য শহর, নগর, বন্দর সমূহ। এই ভৈরব নদীতে তীরের খুলনা ও যশোর শহর অবস্থিত। এছাড়া এর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে কোটচাঁদপুর, চৌগাছা, দৌলতপুর, বাগেরহাট সহ আরও অনেক উল্লেখযোগ্য জনবসতি। এখানে কিছুক্ষণ ঘুরে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় তো এখন যাব না, এখন এখান থেকে একটু সামনে যেয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলা কিনে নিয়েছিলাম, অ্যান্ড এগুলা খেয়ে সন্ধ্যার পরে আবার একটু ঘুরে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো যাচ্ছিলাম, এখানে কিন্তু যেতে যেতে আমাদের আজান দিয়ে দিয়েছিল রিক্সাতেই। তো বাসায় আস্তে আস্তে আমাদের এশার আজান দিয়ে দিয়েছিল। তার আগে বলে নিই আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো এখান থেকে দেখতেই পারছো বসে পড়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই নেওয়ার জন্য। খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন সবাই হাঁটাহাঁটি করছিল। এই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড দেখো রাতের যশোরটা কতটা সুন্দর লাগছে, লাইট দিয়েছে আরও, এটার কারণে আরও বেশি সুন্দর লাগছিল লাইট করার কারণে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর কেমন লেগেছে অবশ্যই বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের নতুন ভিডিও বা অনুপ্রেরণা যোগায়। তো সেই কারণে আমাদের উৎসাহিত করার জন্য তোমাদের বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফিজ, লাভ ইউ গাইস, বাই বাই। To the highways till my shadow turns to sun rays.